শুভ সকাল বন্ধুরা, বড়দেরকে প্রণাম, ছোট এবং সমবয়সীদের অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। তো চলো দেখো, সকালবেলায় তো আমার রান্নাবান্না কিছুটা হয়ে যায়। তো এবার চলে এসেছি বিছানা গোছানোর দিকে। হাজব্যান্ড বেরিয়ে গেছে, তো এর পরের কাজটাই হলো আমার ঘরের দিকটাকে গুছিয়ে নেওয়া। কারণ এখন আগে তাও মেয়ে একটু গুছিয়ে দিত, কিন্তু এখন মেয়ে একদম সময় পাচ্ছে না, কারণ মেয়ের চলছে পরীক্ষা। তো সেটা আমাকেই করে নিতে হবে এখন, একদম ওকে কিচ্ছু বলা যাবে না। তো চলো ঝটপট করে বিছানার দিকটা আগে গুছিয়ে নিই। তো মানে কি বলবো, দুদিন তো একটু বৃষ্টি হয়েছে, তারপর বৃষ্টিটা যে বন্ধ হয়ে গেছে, আর গরম তো মানে মারাত্মক পড়ছে, মানে সেটা আর বলে বোঝানোর মতো না। তো চলো ঝটপট করে যাই হোক করে বিছানাটা একটু গুছিয়ে নিলাম, এর বেশি এখানে সময় দেওয়ার মতো সময় নেই। তো তারপর এসে সব রকম সবজি কেটে বেছে নিয়েছি। আর এটা হলো কলমি শাক। এই কয়েকটা দিনই কলমি শাক এখানে পাওয়া যায়, মানে বৃষ্টি শুরু হয় তখনই আর কি। তো কলমি শাক পাওয়া গেছে। এদিকে ফুলকপিটা এত ফ্রেশ, ফুলকপিটাও কেটে নিয়েছি। আর মাছ ফ্রিজ থেকে অনেক সকাল সকাল বার করে দিয়েছিলাম, তো মাছটাও প্রায় বরফ ছেড়েই দিয়েছে। তো একটা সবজি আমি বসিয়ে দিয়েছি সব কাটাকাটি করে নিয়ে। তো একটা কাজের পিছনে বন্ধুরা বেশিক্ষণ সময় দেওয়া যায় না, যেহেতু সবটাই একার হাতেই করে নিতে হবে। তো সেই জন্য চেষ্টা করি একসাথে যদি একটা কাজ করতে করতে আর একটা কাজ সেরে নেওয়া যায়, তাহলে আমারই একটু সময় বেঁচে যায় বলতে পারো। তো সেই মতো করেই কাজ করি। তো আমি এখানে বানাচ্ছি একটা মিক্সড সবজি, যার মধ্যে একটু কলমি শাকও আমি অ্যাড করেছি। তো এর মধ্যে একরকম দুরকম না, প্রায় 5-6 রকম সবজি আছে। তো দেখবে যে কোনো সবজি একরকম দিয়ে রান্না করলে যতটা না টেস্ট হয়, অনেক রকম সবজি দিয়ে যদি করা যায় তার কিন্তু একটা খুব সুন্দর টেস্ট আসে। তো কলমি শাকটা দিয়ে আমি এটাকে একটা শুকনো শুকনো মাখা মাখা বলতে পারো, চচ্চড়ি বানাচ্ছি। তো এর মধ্যে একটু দিয়েছি বড়ি, একদম শেষে দিলাম বড়িগুলোকে একটু ভেঙে ভেঙে নিয়ে। তো এটা কিন্তু বেশ একটু শক্ত শক্তই থাকবে বড়িগুলো, খেতে কিন্তু এটা অসাধারণ লাগে। তো এদিকে ভাবলাম ফুলকপিটাও সিদ্ধ বসিয়ে দিই, তারপর খাওয়া দাওয়ার পরে মাছের ঝোলটা করে নেব, তাহলে আর বেশি তাড়াহুড়ো থাকবে না। তো বন্ধুরা এখানে ভেজে নিচ্ছি একটু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। তো এটা দিয়ে একটু আলু সিদ্ধ করেছি, সেটা মাখবো, মানে সিদ্ধ দিয়ে দিয়েছিলাম ভাতে, তো সেটাকে একটু মেখে নিচ্ছি। আর সকালে করেছিলাম দই ভেন্ডি, তো শুকনো শুকনো করে হাজব্যান্ডের রুটির সাথে এটাই টিফিনে দিয়েছি। তো এটাই আমাদের জন্যেও আছে, তো সকালবেলা এই দিয়ে খেয়ে নেব। পেঁয়াজ লঙ্কাটা ভাজা করলাম কেন, মেয়েটার লেগেছে একটু ঠান্ডা, তোর মুখে কিছু ভালো লাগছে না, তো এটা ভাজা করে মেখে দিলে একটু টেস্ট মুখে আসে। তো সেই জন্য ভাবলাম সকালে এটা বানিয়ে দুজনে খেয়ে নিই। তো বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট, আর তারপরে কিন্তু আরও আমার কাজ থাকে, যেটা হচ্ছে ঘর ঝাড়ু দেওয়া, পরিষ্কার করে নেওয়া। তারপরে এসে আমি আবার ফুলকপির তরকারিটা রান্না শুরু করব। এদিকে মাছগুলো ভাজতে হবে, আর একটু স্লো আছে, এই মাছগুলো ভালো করে কড়া করে না ভাজলে কিন্তু খেতে একদম ভালো লাগবে না। তো সেই জন্যে ভালো করে কড়া করে মাছগুলোকে ভেজে নিচ্ছি। আর আমি না সব সময় এরকম ঢাকা দিয়ে দিয়ে রান্না করি, কারণ কেন জানি না, কারণ এই মাছ ভাজার সঙ্গে আমার একটা শত্রুতা আছে বন্ধুরা, মানে এত তেল ছিটকায় আমার গায়ে, তোমরা জানো না, মানে এত পোড়ে কি বলবো। তো সেই ভয়ে কিন্তু আমি একদম এই ঢাকনাটা ভয়ে ভয়ে তুলি আর কি, নাহলে ঢাকা চাপা দিয়ে দিয়ে রান্না করি। তো এখানে দেখো সমস্ত মশলা আমি মিক্সিতেই করে নিয়েছিলাম, তো সেই মতো ওই জন্য রান্না করতে বেশি সময়টা লাগলো না। তো এবার মিক্সি ধোয়া জলটা দিয়ে দেবো, সমস্ত মশলা দিয়ে কষিয়ে নিয়েছি। আর ফুলকপিটা তো আগেই সিদ্ধ করে রেখেছিলাম, তো ভালোই আমার টাইমটা সেভ হয়েছে। তো এবার জল দিয়ে দিলাম, এবার একটু ফুটতে দেবো। তো বন্ধুরা তোমরা যারা ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করো, শেয়ার করো ভিডিওটা তোমাদের বন্ধুদের মাঝেও। তো চলো, এই দেখো তরকারিটা ফুটতে আরম্ভ করে দিয়েছে, তো বেশ গলেও মানে নরমও হয়ে গেছে ফুলকপিগুলো। তো সেই জন্য আমি এর মধ্যে মাছটাকে অ্যাড করে দিলাম। তো মাছটা দিয়ে এবার বেশিক্ষণ নয়, আর 2 মিনিট মতো একটু মানে আঁচটাকে জোর করে দিয়ে, মানে ফুল হাই ফ্লেমে দিয়ে এটাকে একটুখানি আমি ফুটিয়ে নেব। তো ফোটালে কিন্তু আমার রান্নাটা হয়ে যাবে। তো চলো এটাকেও রান্না করে নিই। করে নিয়ে কিন্তু আরও কাজ আছে, মেয়েকে স্কুলে নিয়ে যেতে হবে, তো এগুলো তো আমাকেই করতে হবে, পরীক্ষা চলছে। তো চলো এদিকে কিন্তু তরকারিটা আমার রেডি হয়েই গেছে, তো তরকারিটাকে নামিয়ে নেব। তো বন্ধুরা দেখো পুরো রেডি হয়ে গেছি, মেয়েকে নিয়ে বেরোচ্ছি স্কুলে। তো আজকে একটু ভালো করে মানে একটু ড্রেসটা ঠিকঠাক পরলাম আর মুখটা ঢাকলাম না, কারণ হচ্ছে আজকে একটু অফিসে যাব, একটু কথা বলার আছে, তো একটু সময় বেশি লেগে যাবে আর কি, তো সেই জন্যে। তো চলো বেরিয়ে পড়ি, মেয়েও রেডি।
তো এই যে দেখো বন্ধুরা, এখন তো পরীক্ষা চলছে, টিফিন দিতে হচ্ছে না, শুধু জল দিয়ে দিচ্ছি, কারণ 3:10 মধ্যে মেয়ে চলে আসছে। ওর এখন চলছে লাস্ট মিনিটের একটু প্রিপারেশান, ভালো করে দেখে নিচ্ছে ঘর থেকেই। তো তারপর বন্ধুরা আর কোনো ভিডিও করিনি। তো এখন দেখা হচ্ছে তোমাদের সঙ্গে সন্ধ্যাবেলায়। তো একটা পার্সেল এসছে, তো আমার হাজব্যান্ড জানো তো কিছু না বলে বলেই জিনিস বুক করে ফেলে, আর যখন আসে তখন আমরা সারপ্রাইজ হই যে কি বুক করে দিয়েছে, মানে ওর যেটা ভালো লাগে বুক করে দেয়। কি একটা সাবান বুক করেছে, কত দাম নিয়েছে সাবানটার। তো এটাই এসছে, তো আমি আর মেয়ে দেখছি, যে মেয়ে বলছে মা খোলো তো দেখি বাবা কি বুক করেছিল। তো দেখছি এখানে 3টে সাবান বুক করেছে, 3টে সাবানের দাম হচ্ছে তোমার 280 টাকা। তো এটা মেন অনলি ছেলেরাই মারতে পারবে, তো ও এইরকমই কাজ করে। তো যাই হোক, বুক করেছে, এসছে, তো আমরা দেখছি সেন্টটাও বেশ ভালো। তো এই আর কি, দুপুরের খাওয়া দাওয়ার সময়ের আর রান্নার মানে ফাইনাল লুকগুলো তোমাদের দেখানো হয়নি। তো ওই দুটোই আজকে রান্না করেছিলাম তরকারি, তো ওই দিয়েই আমাদের হয়ে যাবে। তারপর দেখো বন্ধুরা, পার্সেলটা খোলা হয়ে গেছিলো। মেয়ের লেগেছে ঠান্ডা, আর ওর ঠান্ডা লাগা মানে না আমি ভীষণ ভয়ে ভয়ে থাকি, আর যত সমস্যা সেই পরীক্ষার সময়টাতেই হয়, মানে হ্যাচ্ছ ফেলে ফেলে মেয়ে পাগল হয়ে যাচ্ছে, নাক জাম হয়ে যাচ্ছে। তো আমার তো টেনশান, এখনও 2 দিন আছে পরীক্ষা, তো সেটা শেষ না হলে আমি শান্তি পাচ্ছি না। এদিকে মেয়ের বাবা একটা কুকিজ এনেছিল, তো মেয়ে বলছে মা এটাকে এক্ষুনি খুলবো, আমি চা দিয়ে খাবো এটাকে। তো সেই জন্যে এখন কুকিজটা খুলতে বসেছে। তো খুলে নিক, এখানে না চায়ের সাথে এরা নামকিন টাইপের জিনিস খেতে ভালোবাসে, এরা না ওই মারি বিস্কুট একদম খায় না, চেনে না বললেই চলে। তো দেখো সেই জন্য এই ধরনের বিস্কিটগুলো খুব পাওয়া যায়, তো আমরা এগুলো সব সময় খাই না, মাঝে মধ্যে নিয়ে আসে, ওই মেয়ের টুকটাক একটু খায়। তো সেটাই আর কি খুলবে, দেখো কি সুন্দর প্যাকিং করা, আবার উপর থেকে যেন তো কাজু বাদামও দেওয়া আছে। তো মেয়ে খুব এক্সাইটেড। 2 কাপ চা করে নিয়েছি, বেশি করে আদা দিয়ে, একটু লবঙ্গ দিয়ে, একটু গোলমরিচ দিয়ে। তো সেটাই এখন মেয়েকে দিয়েছি, যাতে খেয়ে একটু পড়তে পারে, না হলে তো মানে কালকে পরীক্ষা আছে বুঝতেই পারছো। তো চলো এটা খুলছে। তো ভিডিওটা আর বেশি বড় করব না বন্ধুরা, তোমরা সকলেই কিন্তু আমার পাশে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো। দাঁড়াও বিস্কুটটার লুকটা তোমাদের একটু দেখিয়ে দিই। এই দেখো, এই দেখো কি সুন্দর কাজু বাদাম দেওয়া আছে। তো খেতে কিন্তু খুব টেস্টি বিস্কুটটা, আমি খেয়েছিলাম। তো চলো আজকে এখানেই শেষ করছি।